বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান ২২ গজের দীর্ঘ রাজত্বে ক্রিকেট বিশ্বের লাল সবুজের দেশকে চিনিয়েছে। সেই সাকিবের রাজনীতির ময়দানে দ্বিতীয় অধ্যায়টা সুখকর হয়নি, বরং রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মাত্র ৭ মাসের মাথায় গণ আন্দোলনের মুখে পতন হয় সেই সরকারের। সাকিবকে খোয়াতে হয় সংসদ সদস্যের পদ। ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরই মধ্যে দীর্ঘ এক ফেসবুক পোস্টে নীরবতা ভেঙেছেন সাকিব। আন্দোলনের নীরব ভূমিকা থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, সেই সঙ্গে রাজনীতিতে জড়ানোর ব্যাখ্যাও দিলেন। এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, আমি খুবই অল্প সময়ের জন্য মাগুরা ১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ মাগুরার মানুষের উন্নয়নের সুযোগ পাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নের সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক, দিন শেষে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশ ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি, অন্তর থেকে ক্রিকেটটাকেই ধারণ করেছি। আরও লিখেছেন, এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথ এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি, তখন আপনারা ব্যাট ধরেছেন আমার সাথে সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচে পড়া ভিড় আমাকে শক্তি জুগিয়েছে। আমি জিতলে আপনারা সবাই জিতেছেন, আমি হেরে গেলে হেরে গেছেন আপনারা সবাই। আন্দোলনে মারা যাওয়াদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে সকল আত্মত্যাগী ছাত্রদের, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানো বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয়। ছাত্র আন্দোলনে নিজের নীরব ভূমিকার দায় নিজের মাথায় পেতে নিয়ে সাকিব বলেন, এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন, তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনক্ষুণ্ণ হতাম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.